মাঘ মাসের শুক্লাপক্ষের সপ্তমী তিথিতে ভগবান বিষ্ণু দশাবতারের তৃতীয় অবতার বরাহ অবতার দেবের আবির্ভাব হয়েছিল। প্রলয়ের পর ভগবান বিষ্ণু বরাহ রূপ নিয়ে হিরণ্যক্ষ নামক অসুরের হাত থেকে আমাদের ভূদেবী অর্থাৎ পৃথিবীকে রক্ষা করেছিলেন। একদিন ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধামের বাসস্থানের বাইরে দুই দ্বার ছিলেন, জয় ও বিজয়। ভগবান বিষ্ণুর আদেশে কাউকেই বিনা অনুমতিতে প্রবেশ করতে দিতেন না। সেই দিন ব্রহ্মার চার পুত্র ভগবান বিষ্ণুর দরজায় গিয়ে দাঁড়াতেই জয় বিজয় তাদেরকে বাধা দেয়। দিলে ঝগড়া শুরু হয়। তখন ভগবান বিষ্ণু নিদ্রা ছেড়ে বাইরে এসে দেখেন প্রচুর ঝগড়া হচ্ছে। তখন অভিশাপ দেয় জয় বিজয়কে যে তারা মর্তে জন্ম নেবে এবং ভগবান বিষ্ণুর হাতেই তাদের অভিশাপ মোচন হবে। সেই অভিশাপ মতো অসুর কুলে তাদের জন্ম হয় হিরণ্যক্ষ হিরণ্যরূপে। কিন্তু হিরণ্যক্ষ ব্রহ্মার ধ্যান করে বর লাভ করে যে তাকে জগৎ সংসারে কেউ তাকে পরাজিত করতে পারবে না। এই বর লাভ করে অসুর হিরণ্যক্ষ পৃথিবীকে তাকে কক্ষপথ থেকে নিক্ষিপ্ত করে সমুদ্রগর্ভে পাতালের উদ্দেশ্যে। তখন দেবগণ সবাই ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। তখন বিষ্ণু দীর্ঘাকার বরাহ রূপ ধারণ করেন এবং পাতাল থেকে পৃথিবীকে নিজের বৃহৎ দন্তের মাঝে নিয়ে ওপরে উঠতে থাকে, পৃথিবীর নিজ কক্ষপথে স্থাপন করেন। ঠিক তখনই বরাহ ও হিরণ্যক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ দীর্ঘ 1000 বছর চলার পর হিরণ্যক্ষকে পরাজিত ও বধ করে। এইভাবে ভগবান বিষ্ণু হিরণ্যক্ষের হাত থেকে পৃথিবীকে মানে বসুমতীকে রক্ষা করেছিলেন।